আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ সাদাকাল্লাহুল আযীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। uh, before আজকের আয়া নাম্বার 15 যাওয়ার আগে লাস্ট ক্লাস থেকে একটা জিনিস ক্লিয়ার করে ফেলি। লাস্ট ক্লাসে আমরা ডিভোর্স নিয়ে কিছু আলোচনা করছিলাম। তারপর একজন ভাই কন্ট্যাক্ট করছেন যে কি ওই হাদিসটা নিয়ে, রাইট? জি ভাই। যে হাদিসটা ওইরকম আবু দাউদের হাদিস, যে দ্য কি মোস্ট হেটেড থিং বিফোর আল্লাহ ইজ ডিভোর্স, রাইট? প্রবলেম হইলো যে ওই হাদিসটা এত উইক যে এটা মোস্ট অফ দ্য হাদিস স্কলার এর মত অনুযায়ী এটা এত উইক যে এটা 100% এভিডেন্ট না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে। ঠিক আছে? এবং জি ভাই। বাকি যে দলিলগুলো আছে, বাকি আমরা কোরআনের যে আয়াতগুলো পড়ছি সূরা বাকারাতে বা লাইক ডিফারেন্ট হাদিস লিটারেচার থেকে, সাহাবাদের আমল থেকে, আসার থেকে যেগুলো আমরা পাই, সেটার সাথেই এই হাদিসটা যায় না। যদি নিকৃষ্ট হইতো, ওই আবু দাউদের নেক্সট হাদিসগুলো যদি আপনারা দেখেন, ওইখানে ওমরের ডিভোর্স নিয়ে কথা হইতেছে, রাইট? যদি ওমর, আপনার কি মনে হয় ওমর হি ইজ ওমর, রাইট? ওনার সম্পর্কে হি ইজ হাইয়েস্ট, ইমানের দিক থেকে যদি দেখি, আমলের দিক থেকে যদি দেখি, ওনার পায়ের কাছে আমরা যেতে পারবো না। আপনার কি মনে হয় উনি আল্লাহর কাছে নিকৃষ্ট যে আমলটা আছে সেটা করতেছেন? জি না। দিস ইজ দ্য থিং হিয়ার। আমরা কোনো একটা কিছু পাইছি, সেটারে আমাদের ডিজায়ার, আমাদের কালচার, আমরা জাস্টিফাই করার চেষ্টা করি, রাইট? মনে করেন আমি ডিভোর্স দিতেছি, তখন আমি ডিভোর্স নিয়ে কি বলবো যে না এটা তো দেয়া যায়, জায়েজ, এই সেই হাবিজাবি। আমার একটা ভাই ডিভোর্স দিতেছে, না এটা নিকৃষ্ট কাজ। যখন আমরা কিছু করি, ইভেন খারাপ কাজ যখন করি, আমরা সেটাকেও জাস্টিফাই করার চেষ্টা করি। আর যখন অন্য কেউ করে, তাকে নিচু দেখানোর চেষ্টা করি। আই ডোন্ট নো, দিস ইজ এ প্রবলেম ইন আওয়ার সোসাইটি। খাইর, আমরা ওইদিকে না যাই। ওইদিকে গেলে কনভারসেশন লম্বা হইতেই থাকবে। জাস্ট টু ক্লিয়ারিফাই, এবং জাস্ট আরেকটা জিনিস প্লিজ, আমি ডিভোর্স অ্যাডভোকেট করতেছি না। আহ আমাকে কেউ মিসআন্ডারস্ট্যান্ড করেন না। সূরা বাকারার আয়াতগুলোতে আমরা আবার যাই, আল্লাহ বারবার করছেন বিল মারুফ, বিল মারুফ, বিল মারুফ। ডিভোর্স যদি দেওয়া হয় তাহলে সেটা বেস্ট ওয়েতে দিতে হবে, রাইট? এবং সে প্রতিটা আয়াতে আল্লাহ আল্লাহ তাকওয়ার কথা বলতেছেন, রাইট? এইরকম না যেটা ফ্রি লাইসেন্স, আমার ইচ্ছা হইতো আচ্ছা তার ভালো লাগতেছে না ডিভোর্স দিয়ে দিলাম, এরকম না ব্যাপারটা। এবং আরেকটা হাদিস ভাইয়া শেয়ার করছেন যে ওই যে মহিলারা সুগন্ধ পাবেন না জান্নাতের যদি খোলা চায়, উইদাউট এনি রিজন। ওইখানে কন্ডিশনটা হলো উইদাউট এনি রিজন যদি চায়। কারো ভালো লাগতেছে না, ধরো আমি আরেকটা জামাই ট্রাই করে দেখি, বুঝতে পারতেছেন? দ্যাটস ওই জি ওই ভাই। কেসে যদি সে কেউ ডিভোর্স নেয়, তাহলে সে জান্নাতের সুগন্ধ পাবে না। বাট কেউ চিন্তা করে দেন, আমাদের মা বোনেরা, ইভেন এবং শুধু মা বোনদের কথা বলতেছে, আমাদের ভাইয়েরা বোথ সাইড থেকেই কতটুকু সাফার করে একটা বিয়েতে। অ্যাবিউসিভ রিলেশনশিপ ইজ এ রিয়েল থিং, রাইট? আপনারা জানেন আমার থেকে ভালো কি পরিমাণ অ্যাবিউজ করা হইতেছে, আমাদের মা বোনদের অ্যাবিউজ করা হইতেছে, এবং মডার্ন টাইমে এসে পুরুষদেরও অ্যাবিউজ করা হইতেছে। এরকম অ্যাবিউসিভ রিলেশনশিপে থাকতে আল্লাহ আপনাকে বাধ্য করতেছেন? কখনোই না। দ্যাটস ওয়াই ডিভোর্সের কাহিনী আসছে, রাইট? ওই রকম অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে বের হওয়ার জন্য। তো আই এম নট অ্যাডভোকেটিং ডিভোর্স, বাট এটা টাবু না। আমি জাস্ট এটাই বলতেছি যে ইটস নট এ টাবু। এটা কোনো নেগেটিভ জিনিস না। রাইট, লেটস মুভ অন। আয়া নাম্বার 15 শুরু হইতেছে কুল আউনাব্বিউকুম। আমাদের আগের আয়াতে কি ছিল যে আল্লাহ দুনিয়ার জীবনের কিছু সৌন্দর্যের কথা বলছেন, যেগুলোকে আল্লাহ জুইনা লিন নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিল মুকান্তারা, রাইট?
এবং সবকিছু বলার পর আল্লাহ কি বলছেন শেষে, যে এগুলা হলো দুনিয়ার জীবনের মাতা, যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, রাইট? কিন্তু আল্লাহ বলছেন কি, আল্লাহর কাছে আছে ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে আছে কি, বেস্ট রিটার্ন, বেস্ট রিটার্ন, রাইট? বেস্ট প্লেস টু গো ব্যাক টু। এবং ওই আয়াতের এক্সপ্লানেশন আসতেছে নেক্সট আয়া, রাইট? ওই বেস্ট জিনিসটা কি সেটা আসতেছে এর পরের আয়াতে, যেটা কোরআন কি করে, কোরআন করে কি, যে কোরআনের একটা আয়াত অন্য আয়াতকে এক্সপ্লেইন করে। সো দিস ইজ দ্য তাফসির। আয়া নাম্বার 15 হইলো আয়া নাম্বার 14 এর তাফসির। আমার কথা বুঝতেছেন? আসেন দেখি ওই জি ভাই। আয়াতে কি বলতেছে। কুল, এটা আমার, right? আল্লাহ রাসূলকে ইন্ডিকেট করে বলতেছেন তুমি বলো, কি বলো, উনাব্বিউকুম, হামজাতুল ইস্তেফাম, উনাব্বিউকুম, নাব্বা ইউনাব্বিউ মানে কি, ইনফর্ম করা, রাইট? হ্যাঁ, খবর দাও। খবর দেয়া। এবং কুমটা হইলো এখানে মাফউল আসতেছে, আমি কি ইনফর্ম করব তোমাদেরকে, বিখাইরিন, বা হারফে জার, খাইরিন ইসম তাফতিল, রাইট? জার মাজরুর এখানে মুতাআল্লিক হইতেছে উনাব্বিউর সাথে, বিখাইরিকুম, এবং এটা মাফুল বিহি সানি হিসাবে কাজ করতেছে বেসিক্যালি। কারণ নাব্বার সাথে দুইটা জিনিস আছে, কাকে ইনফর্ম করবেন, কি ইনফর্ম করবেন, দুইটা মাফুল চায়। ফার্স্ট মাফুল হইলো কুম, সেকেন্ড মাফুল হইলো কি, বিখাইরিন। এবং মিন যালিকুমটা হবে কি, খাইর যখন ইসম তাবদিল আসে তখন কি আসে, মুতাআল্লিক আসে একটা, রাইট? হ্যাঁ, মিন হ্যাঁ। যালিকুম। সো ওই জার মাজরুর হয়ে এটা খাইরের সাথে মুতাআল্লিক হইতেছে। সো আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে ইনফর্ম করব এমন একটা বিষয় সম্পর্কে যেটা বেটার, ওই জিনিসগুলা থেকে, ওই জিনিসগুলা থেকে মানে কোন জিনিসগুলা থেকে, এই যে হুব্বু শাহাওয়াত, এগুলা থেকে যে জিনিসটা বেটার সেটা কি ইনফর্ম করব। এটা আল্লাহ অলরেডি বলছেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সেই জিনিসগুলা কি, লিল্লাযিনা তাকাও, চিন্তা করে দেখেন, লিল্লাযিনা, লাম হারফে জার, আল্লাযিনা ইসম মাউসুল, যারা ইসম মাউসুল একা আসে না, তার সাথে সিলাতুল মাউসুল আছে, সিলাতুল মাউসুলটা কি, ইত্তাকাও ইনদা রাব্বিহিম, তাকওয়া, তাকওয়া, ইত্তাকা ইয়াত্তাকি নাকি, ভয় করা। তাকওয়া অবলম্বন করা, ভয় করা, ওকে। আম ইত্তাকাও ইনদা রাব্বিহিম, ইনদা রাব্বিহিম কি হইতেছে এখানে, আল্লাহর মুতাআল্লিক, নিকটে, রাইট? আল্লাহর প্রভুর নিকটে, নিকটে। রাইট? তাকাও ইনদা রাব্বিহিম, যারা, এবং এই পুরা জিনিসটা মিলে সিলাতুল মাউসুল হইতেছে আল্লাযিনার জন্য, ইসম মাউসুল সিলাতুল মাউসুল লামের কারণে কি, যার জার মাজরুর সামনে। হইতেছে, রাইট? জার মাজরুর মুতাআল্লিক জি। হইতেছে মুকাদ্দাম, এবং জান্নাতুনটা হবে কি, হুম, মক্কা। মুবতাদা মুআখার, রাইট? মক্কা। হুম, লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন, এবং জান্নাতুন দেখেন কমন, কমন ফলোড বাই তাজরি মিন তাহতিহাল আনহার, এই পুরা জিনিসটা একটা হুম, জুমলা ফেলিয়া, যেটা এই কমন ইসমের জন্য সিফা হবে। সিফাত। তো হ্যাঁ, তাজরি, তাজরি হিয়াতে আসছে কারণ কি, প্রবাহমান। আনহার, আউটসাইড ডুয়ার, সেটা হ্যাঁ, কি, প্রবাহমান। ও, ব্রোকেন প্লুরাল, রাইট? জি। জি দ্যাটস ওয়াই ট্রিটেড এজ ফেমিনিন, নাহর। সেই কারণে তাজরি হয়েছে। সো তাজরি মিন তাহতিহা লাইক মুতাআল্লিক হইতেছে। সো ফেল, ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে জান্নাতুনের জন্য কি হবে, সিফা সিফাত। হবে। তো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম। So, এটা হওয়ার কথা ছিল, কিন্তু হুম, যেহেতু জান্নাতুন কমন সেহেতু কি হয়ে গেছে, লিল্লাযিনা জার মাজরুর মুতাআল্লিক মুকাদ্দাম হয়েছে, রাইট? জি। ওকে। তো যারা কি করতেছে, আল্লাহর তাকওয়া, তাদের রবের কাছে রবের তাকওয়া অবলম্বন করতেছে, তাদের জন্য আছে কি, জান্নাত, এমন জান্নাত যার নিচ নিচ দিয়ে নাহার, নদী আহ নহর প্রভাব প্রবাহিত। প্রবাহিত হইতেছে। ওকে। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, খালিদিনা ইসম ফাইল, রাইট? এবং এটা ইউজুয়ালি কি হয়, আহ হাল হিসাবে আসতেছে এখানে, খালিদিনা ফিহা, এটা ওই আনহারের জন্য, আহ আহ, বা ওই জান্নাতের জন্য কি হাল হিসাবে আসতেছে, খালিদিনা ফিহা।
they will stay over there forever. Yeah. ওয়া ঠিক আজওয়াজু আছে এবং আতাফ হইতেছে আজওয়াজু মুতাহারা মাউসুফ সিফা purified spouses, আবার আতাফ হইতেছে রিদওয়ানু মিনাল্লাহ and আল্লাহর থেকে সন্তুষ্টি সন্তুষ্টি from আল্লাহ, রাইট? আল্লাহর সন্তুষ্টি। তারপর আরেকটা সেন্টেন্স শুরু হইতেছে ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ, মুবতাদা এবং খাবার এবং মুতাআল্লিক বিল খাবার। আল্লাহ হলেন কি বাসির, আল্লাহ হলেন সর্বদ্রষ্টা seeing or for his servant, like seeing of his servant, right? গ্রামার বা কোনো ওয়ার্ড নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার এখানে হাল হইলে খলে দিনা এটা হুম। এটা সিঙ্গুলার হতো না না, এটা হাল হইতেছে রাব্বি হিমের জন্য, তাদের অবস্থা থাকবে, তারা ওইখানে থাকবে ফর এভার। আচ্ছা ওকে, আসেন নেক্সট পোর্শন। নেক্সট পোর্শনটা দেখেন, আমি আগে বলছি, তাহলে এখানে কি এক্সপ্লেন করা হইতেছে? ওই খাইরটা কি, ওই লাইক আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, ওই হুসনুল মাআবটা কি সেটার এক্সপ্লেনেশন আসতেছে, রাইট? ওই হুসনুল মাআবটা কি? তাদের জন্য থাকবে জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং ওইখানে তারা থাকবে ফরএভার, এবং তাদের জন্য থাকবে আজওয়াজুম মুতাহহারা এবং রিদওয়ানুম মিনাল্লাহ, রাইট? এই সবগুলা জিনিস তাদের জন্য থাকবে, এবং এটা কি আল্লাহ যে আগের আল্লাহু ইনদাহু হুসনুল মাআব এটার এক্সপ্লেনেশন। এখন আসেন চিন্তা করে দেখেন, আগের আয়াতে যেই শাহওয়াত, যে ডিজায়ার গুলার কথা বলা হয়েছে, সেই ডিজায়ার গুলাকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। কিভাবে? আচ্ছা নিসা, রাইট? নিসা বা ওই ডিজায়ারটা হলো অ্যানিমেল ডিজায়ার, রাইট? যদি আমরা চিন্তা করে দেখি, নিসার ডিজায়ারটা কি অ্যানিমেলিস্টিক ডিজায়ার। বাট বাকি যে জিনিসগুলো আছে বানিন, আমি বলছি এটা কি লাইক মেটেরিয়াল জিনিস, বা দুনিয়ার ওয়েলথ বললেন, অথবা কানাতিরিল মুকান্তরা, তারপর খাইলিল মুসাওয়ামা, এই আনআম হার্স, এই সবগুলা জিনিস কি মেটেরিয়াল জিনিস, তো তাই না? টাকা জি জি পয়সা, ধন দৌলত, এই সবগুলা জিনিস কি মেটেরিয়াল জিনিস। আর আরেকটা হলো অ্যানিমেলিস্টিক ডিজায়ার। এই দুই রকমের ডিজায়ারের কথা আল্লাহ এখানে বলছেন। এখন আসেন এইখানে এই আয়াতের মধ্যে প্রথমে আল্লাহ বলতেছেন কি, যে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এইটা জি কোন ধরনের ডিজায়ার কি ফুলফিল করতেছে? আমরা যদি দুনিয়ার জীবনে চিন্তা করি, মানুষ যখন অনেক টাকা পয়সা আর্ন করে, অনেক লাইক লাইক হিউজ অ্যামাউন্ট অফ মানি করে, তখন তারা কি করে? দ্য বেস্ট পসিবল ক্যাসেল, ম্যানশন বানাইতে চায়, রাইট? হুম, এবং এখনো চিন্তা করে দেখেন, অথবা যারা মেনশন বানাইতে পারে না, তারা কি চায়? যে আলটিমেটলি অনেক টাকা হইলে আমরা ভেকেশনে যাব। ভেকেশনে যখন হুম। যাইতে চায়, বা যখন লাইক বড় বাড়ি ক্যাসেল বানাইতে চায়, তখন তাদের ড্রিম ক্যাসেলের আর্কিটেক্টটা কিরকম হয়? রাজকীয় রাজকীয়, নহর হ্যাঁ, থাকে যেখানে হ্যাঁ নহর থাকে লেক অবশ্যই, রাইট? থাকবে একটা লেক ফোয়ারা, হ্যাঁ পানির হ্যাঁ ফোয়ারা থাকবে, পানির লেক ফোয়ারা থাকবে থাকবে, এবং লেক যদি আমরা থাকবে দেখি ওই যে গ্রিন বাগান রিয়েল, থাকবে হ্যাঁ, রিয়েল স্টেট এজেন্ট গুলা যদি দেখি, বা রিয়েল হুম, স্টেট হুম, সব থেকে দামি রিয়েল স্টেট কোনগুলা হয়? যেই রিয়েল স্টেট, যে হ্যাঁ বাড়ি থেকে ধরেন সমুদ্র দেখা যাইতেছে, নদী দেখা যাইতেছে, লেক হ্যাঁ ভিউ, রাইট? ইভেন হ্যাঁ আপনারা হোটেলেও যদি যান, কক্সবাজার গেছেন, মানে সেখানে দেখেন ওই যে সি ভিউ যে হোটেলগুলা আছে, দাম বেশি দাম বেশি। কেন? ভোগ্য সামগ্রী বেঁচে থাকবে হ্যাঁ কারণ ন্যাচারাল মানুষের ফিতরার মধ্যে এটা, রাইট? জি জি লাইক অনেকে বলে, লাইক লাইক মডার্ন মানুষ, অনেকে বলে এগুলা আরবদের জন্য আল্লাহ বলে দিছেন, এগুলার এখন মানে এখনকার টাইমের জন্য এগুলা কোনো কি নাই, রিলেভেন্স নাই। কিন্তু রিলেভেন্স কি নাই? রিলেভেন্স তো এখনো অবশ্যই আছে। মানুষের নেচার তো কখনোই চেঞ্জ হয় না। না জি উই স্টিল ডিজায়ার দোজ স্টাফ। সো মানুষ ওই যে মেটেরিয়াল ডিজায়ার একদম হাইটে যখন চলে যায়, তখন ওইরকম বাড়ি বানাইতে চায়, হুম হুম, রাইট? জি যেখানে বাগান থাকবে, ফোয়ারা থাকবে, নহর হুম, থাকবে, অথবা ভেকেশনে যেতে চায়,
যেই ভেকেশন এবং ভেকেশন স্পট গুলা কোন স্পট, মানুষ ভেকেশনে কোথায় যায়? ওই রিসোর্টে যেখানে রিসোর্টে সমুদ্র দেখা যেখানে যায়, ওই সমুদ্র পানি দেখা যায়, থাকে। ওয়াটারফল হুম, আছে সেখানে। সো জি আল্লাহ ওই ডিজায়ারটাকে ফার্স্ট মেনশন করতেছেন। তার মানে মেটেরিয়াল ডিজায়ারের হাইটটাকে আল্লাহ প্রথমেই তুলে ধরতেছেন যে তাদেরকে দেয়া হবে কি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জি ওকে, বাড়ি হইলো, তারপরে কি? গাড়ি খালিদিনা ফিহা। না না, গাড়ি তো অলরেডি শেষ, শেষ না গাড়ি, আগের আগের রাতে শেষ গাড়ি হয়ে তো গেছে। শেষ। ওকে, খালিদিনা ফিহা, এখন দেখেন খালিদিনা চিরস্থায়ী ফিহা, ভাবে তারা থাকবে। ওইখানে থাকবে ফর এভার, ফর এভার। forever। চিন্তা করে দেখেন আগের আয়াতে যে রেসিডুয়াল ইনকামের কথা বলা হয়েছিল, রাইট? হুম, আনাম, জি হার্স, এগুলো হুম, আনাম হুম। এবং হুম হার্সের পারপাস কি ছিল? যাতে টাকাটা আসতেই থাকে আসতে থাকে এবং আমি যাতে ওই লাক্সারিয়াস লাইফটা লিড করতে পারি। কিন্তু দুনিয়াতে তো এর কোনো গ্যারান্টি নাই যে রেসিডুয়াল ইনকাম আসবেই আসবে। অথবা জি আমরা যখন একটা বাড়ি বানাই, আমরা দেখেন এই হুলটা আমাদের নেচারের মধ্যে অলরেডি দিয়ে দিচ্ছেন। আমরা যখন একটা গাড়ি কিনতে যাই তখন কি চিন্তা করি? এটা টেকসই কিনা, না এটা কতদিন টিকবে। একটা বাড়ি বানাইতে চাই, একটা রুফের কাজ করতে চাই বা ফ্লোরিং এর কাজ করতে চাই, আমাদের মাথায় কি থাকে? টেকসই। কতদিন টিকবে? টেকসই কিনা, না কতদিন টিকবে। কিন্তু আসলে কি টিকে? টিকে না, না, সবকিছু আস্তে আস্তে ক্ষয়ে যায়। কিন্তু আল্লাহ এখানে বলতেছেন কি, আমাদের কি কি দিতেছেন? এমন একটা জিনিস, এমন একটা বাগান ব্যাস, যে শেষ যেটা হবে না। কখনো চিরস্থায়ী ক্ষয় ক্ষয় হবে না। হয় হবে না। এমন একটা ইনকাম যে তার মানে আপনি আপনার যে লাক্সারিয়াস লাইফটা লিড করতেই থাকবেন, আপনি আপনার ড্রিম লিভ করতেই থাকবেন। অথবা আমরা একটা ভেকেশনে গেছি, আমরা কতদিন ভেকেশনে থাকতে পারবো? আমাদের কাজ আছে, আমাদেরকে বাড়ি ফিরতে হবে, লাইক উই হ্যাভ লটস অফ রেসপন্সিবিলিটি, রাইট? জি জি ওই রেসপন্সিবিলিটি আমাদের কারণে ফিরতেই হবে। ইভেন আমরা যদি একটা লাক্সারিয়াস মেনশনও বানাই, সেই মেনশনটাকে আমাদের মেরামতের উপর রাখতে হবে, এটা পার্মানেন্ট কখনোই হবে না। ওই পার্মানেন্সটা আল্লাহ কোথায় দিতেছেন? জান্নাতে জান্নাতে। দিতেছেন। প্লাস আর একটা জিনিস দেখেন, আমরা এবং দেখেন এই আয়াতে কোনো বাচ্চাদের কথা মেনশন করা নাই, রাইট? আজওয়াজ আছে জি কিন্তু বাচ্চাদের কথা মেনশন করা নাই, কারণ কি? বাচ্চার মেইন পারপাসটা কি? আমরা কেন বাচ্চা চাই? যাতে আমাদের নামটা ক্যারি অন হয়, আমাদের লেগেসি ক্যারি অন হয়, রাইট? আমি একদিন দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার নামটা থাকবে দুনিয়াতে। জি আখিরাতে গেলে বা জান্নাতে গেলে ওইটার আর দরকার আছে? না না, আমি থাকবো চিরকাল, right? This is the like another thing, একটা সাইড নোট এখানে, যে তারা ascribe করে জিসাস ইজ দ্য সান অফ আল্লাহ। why do Allah need a son? এবং আল্লাহ কোরআনে এই আর্গুমেন্টটা নিয়ে আসছেন, why would Allah need a son? আমরা লাইক একটা কিং পুত্র সন্তান চাই, কারণ কি? তার কিংডম ধরে রাখার জন্য, হুম রাইট? why would Allah need a son then? বুঝতে পারতেছেন? সো সাইড নোট, হুম, আবার আবার জায়গায় চলে আসি। আখিরাতে ওই জান্নাতে গেলে ওই আমাদের যে খুলদের জন্য যে লাইক যে ডিজায়ারটা, সেই ডিজায়ার আল্লাহ ফুলফিল করে দিতেছেন, রাইট? তো ইটস গোয়িং ব্যাকওয়ার্ড। এই আয়াতে ওই আগের আয়াতে ব্যাকওয়ার্ড যেতেছে, লাস্টের দিকে যে মেটেরিয়াল যে ডিজায়ার গুলা ছিল, রাইট? সেই ম্যাটেরিয়াল জি আনাম, হার্স, তারপর ওই যে কানাতিল মুকান্তারা, এইগুলো আল্লাহ প্রথমে ডিসক্রাইব করেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তারপর আমাদের যে খুলদ বানিন, রাইট, বানিন দিয়ে আমাদের যে ডিজায়ার ফর পার্মানেন্স, সেটা আল্লাহ ফুলফিল করতেছেন খালিদিনা ফিহা দিয়ে। বাকি থাকলো কি? স্ত্রী নিসা। নিসা এবং সেটার পরে আসতেছে ওয়াজওয়াজু মুতাহহারা এন্ড পিউরিফাইড স্পাউসেস। পিউরিফাইড মুতাহহারা, তাহুর মানে কি? পবিত্রতা। পবিত্র পবিত্র, পিওর, রাইট? পবিত্র, পিওর। জি এবং সেটাই লাইক মোস্ট অফ দ্য তাফসীর যদি আপনারা দেখেন, তারা এখানে কি বলছেন? পবিত্র সঙ্গী মানে কি? যাদের মধ্যে কোনো নোংরামি থাকবে না, হায়েজ নিফাস এই জিনিসগুলা, লাইক অন্যান্য অপবিত্রতা থেকে তারা পবিত্র থাকবে, রাইট? নির্মল চরিত্র হবে, এইরকম জিনিস এক্সপ্লেন করছেন। কিন্তু ওকে, অল আর ট্রু, অল আর ট্রু, বাট প্রবলেম হইলো আজওয়াজ শব্দটা, জাউজ শব্দটা শুধু পুরুষের জন্য ইউজ হয় না। জাউজ হইল কি? পার্টনার, and a partner could be male or female, right?
মেলের জন্য মেল, মেলের জন্য ফিমেল। মেলের জন্য ফিমেল, হুম। ফিমেলের জন্য মেল। আচ্ছা। দুনিয়ার যখন ডিজায়ার বলা হয়েছে তখন শুধু পুরুষের সাইডটা বলা হয়েছে, রাইট? নিসা। হুম হুম আচ্ছা, কিন্তু হ্যাঁ। আখিরাতে যাওয়ার পর বা জান্নাতে যাওয়ার পর শুধু পুরুষের কথা বলা হইতেছে না, পিউরিফাইড হুম। স্পাউসের কথা বলা হয়েছে। তো হায়াজ নিফাস ঠিক আছে, কিন্তু মহিলাদের জন্য মানে মহিলারা পুরুষের মধ্যে হায়াজ নিফাসের কাহিনী কি? নাথিং, রাইট? হুম। জি জি জি। সো ইটস তাহলে নট ওইটা অনলি দরকার নেই। দ্য ম্যানস পার্সপেক্টিভ হিয়ার, এটা হুম। ওমেন পার্সপেক্টিভ থেকেও এখানে এটা মেনশন করা হইতেছে, রাইট? কারণ কি চিন্তা করে দেখেন, যদি দুনিয়াতে একটা লাইক ইয়াং অ্যাডাল্টকে জিজ্ঞেস করেন তার মাথায় কি চলতেছে, I know আপনারা নাইভ, আপনারা মনে করেন আপনাদের ছেলেমেয়েরা, আই নো দেয়ার লটস অফ পিপল যারা আমার মায়ের এইজের বা আমাদের বাবার এইজের। সো আমরা আমাদের বাচ্চাদেরকে মনে করি তারা মনে হয় পীর। তারা পীর না। তাদেরকে জিজ্ঞেস করেন লাইক তাদের মাথায় কি চলতেছে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য আনসার। এখনো যদি লাইক এখানে আমরা একটা সার্ভে করি যারা আছেন, এবং লাইক সবাইকে যদি সময় দিই 5 সেকেন্ড সময়ের মধ্যে কোনো হালাল হারামের অপশন নাই, আপনারা যা যাবেন ইমিডিয়েটলি দিয়ে দেওয়া হবে। হোয়াট উড দ্য লাইক বয়েজ ম্যান ওয়ান্ট? কিন্তু একটা মহিলার ব্যাপারে জিনিসটা এরকম না। দুনিয়াতে একটা মহিলা তারা বলবে ও ইটস ডিপেন্ডস। কেউ তাদের ফ্যামিলির জন্য ভালো চায়, কেউ চায় যে না আমি সবকিছু ছেড়েছি, চলে কি করি, ইবাদতের মধ্যে বসে যাই, লাইক ইটস ক্রেজি, রাইট? বাট ছেলেদের ব্যাপারে এটা ইজমা, লাইক অলমোস্ট। বুঝতে পারতেছেন? তো আল্লাহ ওই জিনিসটাকে অ্যাড্রেস করতেছেন, বিকজ হি নো, রাইট? যে বানাইছে সে জানে না যে সে কি বানাইছে? জি। অবশ্যই জানে। সো ওই জিনিসটা এখানে এক্সপ্লেন করা হইতেছে। প্লাস হইলো দেখেন, একটা ছেলের জন্য বা যদি একটা সুন্দরী মেয়ে পেয়ে যায়, বিয়ের জন্য কোন দিক থেকে গেছে গিয়ে দেখবে কি যে সুন্দর কিনা না, সুন্দর হয়ে গেছে বাকি সব সে কি ছেড়ে দিতে রাজি আছে। হুম। কিন্তু একটা মেয়ে যখন একটা ছেলেকে দেখে, সে কি শুধু সৌন্দর্য দেখে? না। না, অনেক তো। না। জি না। হ্যাঁ, সে দেখবে অনেক যে এটা কি ইনকাম করতেছে কিনা না, লাইক প্রোটেক্টিভ ফ্যামিলি। কিনা না, ফ্যামিলি কিরকম, হাজার জিনিস কনসিডার করবে। ছেলেদের আল্লাহ ওই রকম কোনো ডিজায়ারই দেন নাই, রাইট? সুন্দর হয়েছে সব শেষ। এইখানে দেখেন আল্লাহ ওই সৌন্দর্যের কথা বলতেছেন না, মুতাহহারা বলতেছেন। এবং মুতাহহারার অনেক মিনিং হইতে পারে। পিউরিফাইড, ইটস পিওরলি অফ ইয়োর লাইকিং। আপনি যেই রকম ডিজায়ার করেন ওই রকম। ইট কুড বি বিউটিফুল, ইট কুড বি হোয়াট এভার ইউ লাইক, ইটস পিওরলি অফ ইয়োর চয়েস। সো আল্লাহ এখানে শুধু পুরুষদের কথা বলতেছেন না, এটা আরো ওই দুনিয়ার যে ডিজায়ার ছিল সেটা থেকে আরো আপগ্রেডেড ডিজায়ার দিয়ে দিয়েছেন এখানে, আপগ্রেডেড থিং দিয়েছেন, আজওয়াজুম মুতাহহারা। বুঝতে পারছেন? জি। ওয়ারিদওয়ানু মিনাল্লাহ। এবং আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমেরিকান একটা সেকুলার রিসার্চে দেখা গেছে যে মহিলারা তার পার্টনারের সাথে ইন্টিমেট রিলেশনশিপের চেয়েও বেশি শপিং কে পছন্দ করে। হ্যাঁ, সো ইয়া দে মাইট ওয়ান্ট এ হাজবেন্ড যে তাদেরকে শপিং এ নিয়ে যাবে। ইট কুড বি, আই ডোন্ট নো, জান্নাতের বাজার থাকবে ওই বাজারে নিয়ে যাবে। খাইর, আইসেন ওয়ারিদওয়ানু মিনাল্লাহ। রিদওয়ানু মিনাল্লাহ কি? আল্লাহ থেকে রাদিয়া একটু ইয়ারদা, সন্তুষ্টি। সেটা হলো সন্তুষ্টি। সন্তুষ্টি, কন্টেন্টমেন্ট ফ্রম আল্লাহ, কন্টেন্টমেন্ট ফ্রম আল্লাহ। এবং এটা হলো এই আয়াতের সব থেকে পাওয়ারফুল জিনিস, আচ্ছা। রাইট? এই আয়াতের সব থেকে পাওয়ারফুল জিনিস। আল্লাহ কোরআনে বলতেছেন কি, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়াল জিয়াদা, তাদের জন্য থাকবে কি বেস্ট থিং ইন জান্নাহ এবং জিয়াদা। অতিরিক্ত। অন্য আয়াতে আল্লাহ বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, তারা ওইখানে যা চাবে সেটা পাবে, সাথে কি
ওয়ালাদাইনা আরো মাজিদ, অতিরিক্ত এবং আরো পাবে। বেশি অতিরিক্ত পাবে। এই হুম, অতিরিক্তটা কি? হোয়াট ইজ দ্য মাজিদ, কি হোয়াট ইজ দ্য জিয়াদা? সেই জিয়াদা আচ্ছা আল্লাহ অন্য আয়াতে এক্সপ্লেন করতেছেন। সেটা কি? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতিন আদন ওয়া রিদওয়ানুম হুম, মিনাল্লাহি আকবার আচ্ছা যালিকা হুয়াল ফাউজুল আযীম। দেখছেন? অন্য আয়াতে আল্লাহ হুম, ডিসক্রাইব করেছেন সূরা তাওবাতে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আচ্ছা আল্লাহর সন্তুষ্টিটা হলো সবথেকে বড়, এবং এটাই হলো জিয়াদা। এটাই হলো দা দা এক্সট্রা। আল্লাহ বারবার অন্য আয়াতে প্রমিস করতেছেন। কেন? চিন্তা করে দেখেন। এখানে দুইটা জিনিস, রিদওয়ানু মিনাল্লাহ, দুইটা জিনিস। একটা হলো আপনি আল্লাহর উপর সন্তুষ্ট, এবং আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। অল দ্য ডিজায়ার, যেই ডিজায়ার গুলোর কথা আগের আয়াতে মেনশন করা হয়েছে, সবগুলা ডিজায়ার আমাদেরকে অ্যাংশাস বানায় ফেলে। আমরা অলওয়েজ ওয়ারিড থাকি, নেক্সট স্টেপ কি হবে, নেক্সট স্টেপ কি হবে, নেক্সট স্টেপ কি হবে। কখনোই কন্টেন্টমেন্টে আসতে পারি না। বুখারী এবং মুসলিমের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি, যখন জান্নাতীদের জান্নাতে নিয়ে যাওয়া হবে এবং তারা আল্লাহর কথা শুনতে পাবে, এবং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা হ্যাপি কিনা না। তারা বলে অবশ্যই আমরা হ্যাপি, আমাদেরকে যা দেওয়া হয়েছে সেটা আর দুনিয়ার কোনো ক্রিয়েশনকে দেওয়া হয় নাই। আল্লাহ তাদেরকে তখন জিজ্ঞেস করবেন, আরো তোমরা তোমরা কি আরো ভালো কিছু চাও? তখন তারা বলবে আর এর থেকে ভালো কিছু আর কি হইতে পারে? তখন আল্লাহ বলবেন যে আমি আজকে তোমাদের উপর সন্তুষ্ট, এবং আমি আর কখনোই তোমাদের উপর অসন্তুষ্ট হব না। দিস ইজ দ্য জিয়াদা, দিস ইজ দ্য কন্টেন্টমেন্ট। এবং কন্টেন্টমেন্টের অন্য অন্য দিকও আছে। চিন্তা করে দেখেন, আমরা কখনোই স্যাটিসফাইড হই না। আমরা একটা জিনিস পাইছি, তারপর আরেকটা জিনিস হুম, চাই, আরেকটা জিনিস চাই, আরেকটা জিনিস চাই। কখনো ওই শান্তিটা আমাদের মধ্যে আসে না। আসে? না, চাহিদা আসে না। বাড়তেই থাকে। Desire to find something more, desire for something more, desire to something more. এবং আল্লাহ এখানে বলতেছেন কি ফাইনালি ওই কন্টেন্টমেন্টটা আমাদের মধ্যে আসবে। ফাইনালি ওয়ারিদওয়ানু মিনাল্লাহ। এবং দিস ইজ দ্য মাজিদ হিয়ার। May Allah grant us this contentment. হুম, এবং আল্লাহ এন্ড করতেছেন এই আয়াত আল্লাহু বাসীরুম বিল ইবাদ। এবং আল্লাহ is basir, has full view, right? Full view হুম, over his slave. আল্লাহ সব কিছু দেখতেছেন তার স্লেভ কি করতেছে, স্লেভের ব্যাপারে তাদের কি ডিজায়ার আছে, সেই ডিজায়ার গুলাকে কিভাবে ফুলফিল করতেছে, রাইট? আল্লাহ জানেন, আল্লাহ দেখতেছেন। দিস ইজ এটাকেও দুই ভাবে আমরা দেখতে পারি। ইস ওয়ান অফ দ্য স্ক্যারি থিং, এবং ওয়ান অফ দ্য কুল থিং। আমরা যখন সাফার করতেছি আল্লাহ দেখতেছেন, বা আমরা যখন লাইন ক্রস করতেছি সেটাও আল্লাহ দেখতেছেন। আমাদের এই এই আয়াতের কনটেক্সটে দেখেন যে ডিজায়ার গুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ জানেন আমাদেরকে কি ডিজায়ার দিচ্ছেন, হুম, এটা, এবং ওই জিনিসগুলো আমরা চাইতেছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি লাইন ক্রস করি সেটাও আল্লাহ দেখতেছেন, রাইট? আসুন কনসিডার করেন এই এই জিনিসটাকে, আমাদের ইসলামের যে তিনটা স্তর ইমানের, লাইক ইসলাম, ইমান এবং ইহসান, ওই হিসাবে যদি চিন্তা করে দেখেন, একটা মুসলমান লোক বিয়ে করলো, বাচ্চা নিল, হালাল হালাল ইনকাম করলো, ইনভেস্ট করলো মানি, ভালো গাড়ি কিনলো, ভালো বাড়ি বানাইলো, এটা কি হারাম? না, না। সে তার জাকাত দিতেছে, দ্যাটস ইট, ফাইন। সে তার ফুল সবকিছু অ্যাকর্ডিং টু দ্য ল করতেছে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। হুম, কিন্তু এই আয়াতের মধ্যে একটা জিনিস আমরা স্কিপ করছি, কি জিনিস সেটা? কি স্কিপ করছে? তাকওয়া। তাকওয়া।
তাকওয়া এখানে তাকওয়া কি করতেছে এই আয়াতে? তারা তাকওয়াটা প্রোটেক্টেড, তারা কি প্রোটেক্ট করতেছে? তারা প্রোটেক্টিং দেমসেলফ, কি থেকে প্রোটেক্ট করতেছে তাদেরকে? লোক হাওয়া থেকে ওই লাইন ক্রস লোক করা করা থেকে। যাবে না। হুম যা কিছু করতে হবে সীমার মধ্যে সব করতে হবে। কিছু করো, কোনো সমস্যা নাই, হুম, জাস্ট কি লাইন ক্রস করা সীমার যাবে বাইরে না, যাবে না। লাইন হুম ক্রস করা যাবে না। কারণ এই জিনিসটাকে চিন্তা করে দেখো, অন্যভাবে যদি আমরা চিন্তা করি, লাইক থিঙ্ক অ্যাবাউট দিস এজ এ স্টোরি। তো একটা আচ্ছা লোক, সে একটা নাইবারহুডে আছে, একটা এরিয়াতে আছে, একটা শহরে আছে। সেখানে সে ওই যে ল অ্যাবাইডিং সিটিজেন যারা, তাদের কথা মনে করেন। তারা ওই ওইখানের যা কিছু ল আছে, রেগুলেশন আছে, সব কিছু মেনে মেনে চলতেছে। কোনো সমস্যা আছে? না নাই। কিন্তু এখানে অন্য অন্য ধরনের লোকও পাওয়া যায়, যারা শুধু ল মানতেছে না, তারা এর থেকেও বেশি করতেছে। তারা দেখতেছে যে এই শহরের মধ্যে কি কি প্রবলেম আছে না আছে, এবং সেগুলোকে হুম, ফিক্স করার চেষ্টা করতেছে। তাদের নাইবারহুডে কোনো ক্রাইম হইতেছে কিনা, না কোথায় কি লাগবে, কোথায় একটা লাইট নষ্ট হয়েছে, কোথায় রাস্তা নোংরা, সেগুলো পরিষ্কার করতেছে। তারা কি হুম, করতেছে? তাদের কাজ থেকে আরো একটু এক্সট্রা অতিরিক্ত করতেছে, করতেছে। এক্সট্রা করতেছে। ওকে, আবার চিন্তা করে দেখেন, এখানে অন্য রকমের মানুষ পাওয়া যায়, তারা একটা ভিশন নিয়ে কাজ করতেছে। যেমন নূহ হুম, আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন, 950 বছর থেকে মানুষের দাওয়া করে যেতেছেন, দাওয়া করে যেতেছেন। এখন স্ট্যাটিস্টিক্যাল যদি কেউ অ্যানালাইজ করে, তাহলে নূহের সাকসেস রেট কত? অনেক কম। 0.1%ও না, 0.1%ও হুম, না, হুম, right? তাহলে একদম আমাদের পরিহার করতে আমাদের হবে। আমাদের অনুযায়ী, আমাদের স্টেট, আমাদের রিপোর্ট অনুযায়ী নূহ আলাইহিস সালাম সাকসেসফুল নাকি লুজার? আমাদের রিপোর্ট রিপোর্ট অনুযায়ী লুজার, লুজার লুজার কিন্তু লুজার আল্লাহর রিপোর্ট অনুযায়ী সাকসেসফুল সাকসেসফুল। সাকসেসফুল। তাইলে বাই দ্য স্ট্যান্ডার্ড অফ আল্লাহ, নূহ আলাইহিস সালাম ইজ এক্সট্রিমলি সাকসেসফুল, রাইট? হুম জি শুধু সাকসেসফুল না, এক্সট্রিমলি সাকসেসফুল। কারণ তাদের হুম, মাথার মধ্যে কি, লাইক তাদের মাথার মধ্যে ওইটা না যে আচ্ছা কি করা লাগবে করা লাগবে না, এটা বুঝতে পারতেছেন? তাদের মাথার মধ্যে জি, একটাই জিনিস, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি আছে কিনা নাই। যখন আল্লাহর হুম। সন্তুষ্টি আছে, তাহলে রিজাল্ট ডাজন্ট ম্যাটার, ইভেন রিজাল্ট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমরা যেটা সামাজিক ভাবে যেটা মনে করি যে যাদের মানে দিনহীন ভাবে যারা চলাফেরা করে, লোভ নাই দুনিয়ার প্রতি, তারা খুব মহামানব। যেমন আমাদের প্রচলিত হাদিস আছে যে গরিবেরাই সবার আগে ভেস্তে যাবে, 500 বছর আগে ভেস্তে যাবে। বড় লোকেদের যত সম্পদ হবে তত হিসাব বেশি হবে। তাহলে তাহলে দুনিয়ার এই ধন উসমান দৌলত উসমান মনে হয় জান্নাতে যাইতে অনেক দেরি। 500 বছর দেরি হবে। হ্যাঁ, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাত যাইতে আরো দেরি। ফাইন, হ্যাঁ আমরা না যাই ওইদিকে। আহ কোথায় ছিলাম আমরা? ওকে, আল্লাযিনা তাকাও, রাইট? হুম তাহলে এটা দেখেন, যারা একদম ওই বেসিক লেভেলে আছে, যারা রুল মেনে মেনে চলতেছে, যারা তাদের লাইন ক্রস করতেছে না, হুম রাইট? জি তারা ইসলামের লেভেলে আছে, দে আর স্টিল ইন দ্য লেভেল অফ ইসলাম। এরপর আসেন কি, যারা লাইক ওই লেভেলটা থেকে উপরে গেছে, ইমানের লেভেলে গেছে, তারা কি করতেছে? তারা জান্নাত পাওয়ার জন্য স্ট্রাগল করতেছে। হুম, They're struggling to জি get Jannah. They're হুম doing over and beyond to get Jannah. এবং এর পরের লেভেলে আসেন, যারা ওই সবকিছু করতেছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য। লাইক রাবিয়া বাসারি মনে হয়, আই ফরগট হার নেম। একদিন একটা বাকেটের মধ্যে পানি নিয়ে এসে এবং একটা মশাল নিয়ে ঘর থেকে বের হয়েছেন। বলছেন যে ইফ আমার যদি পসিবিলিটি থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি ওই যে বালতির পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভাই দিতাম, এবং ওই আগুনের মশাল দিয়ে আমি জান্নাত জ্বালাই ফেলতাম, যাতে করে সবাই লাইক ভালো কাজ করে বা লাইক যাই করে এটা এটা রাবিয়া শুধুমাত্র অবশ্যই বলছিল। শুধুমাত্র হ্যাঁ, যে আল্লাহর আল্লাহ সন্তুষ্ট। সন্তুষ্টির জন্য করে। হুম, চিন্তা করেছেন তাদের লেভেল, চিন্তা করে দেখেন,
they are not doing এটা anything. নিয়ে তো আবার অনেক ইয়াও হয়েছে, মানে খাই সমালোচনা যাই হয়েছে। যাই হোক, লাইক আমি ওই দিকে যেতেছি না, তাদের চিন্তার যে কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, যে মনে যা করেন করবে শুধু আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর মানে সন্তুষ্টির জান্নাত জন্য জাহান্নামের জন্য না। না। তো সেটা সবার লেভেলে এটা সম্ভব না, রাইট? দ্যাটস ওয়াই আল্লাহ হ্যাঁ বারবার কোরআনে জান্নাত এবং জাহান্নামের কথা বলতেছেন। ওইটা সবার লেভেলে নাই, সবাই নূহ আলাইহিস সালামের মতো হইতে পারবে না। খাই সো দিস ইজ দ্য আয়া, দিস ইজ দ্য আয়া, দিস ইজ এ ফ্যাসিনেটিং আয়া। আমরা সবসময় ওই যে জান্নাতুন তাজরিমিন তাহতিহাল আনহার পাইলে এটাকে স্কিপ করে চলে যাই, রাইট? ওইটা তো বুঝছি, মানে জান্নাত নহর থাকবে, পানি দিয়ে বলতেছে, কিন্তু কেন এখানে কেন আসতেছে এটা? আফটার ডিসক্রাইবিং দ্য শাহওয়া, আফটার ডিসক্রাইবিং দ্য ডিজায়ার, এটা কেন আসতেছে এবং ওই ডিজায়ারের সাথে এটার সম্পর্কটা কোন জায়গায়? বুঝতে পারতেছেন? সো এভরি আয়া আমাদেরকে সেটা স্টপ করতে হবে। করতে হবে, স্টপ করে লাইক দেখতে হবে যে এই আয়াতে কি চলতেছে। বুঝতে পারতেছেন? জি আচ্ছা, নেক্সট আয়া। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আরেকটা প্রফাউন্ড দোয়া আসতেছে, হুম, বুঝলেন? দোয়া আমরা, ওকে, পরে আসতেছে। আল্লাযিনা, দেন আল্লাযিনা যখন ইসম মাউসুল আসতেছে কোনো না কোনো কিছুর সাথে কানেক্টেড, তো রাইট? কিসের জি সাথে কানেক্টেড? ওই আল্লাহু বাসীরুম জি বিল ইবাদ, ওই ইবাদের সাথে কানেক্টেড। ওই হুম, ইবাদ যারা, যারা রাইট? আচ্ছা, এই কানেক্টেড টু বাদ দ্য বলতে প্রিভিয়াস কাদের আয়া। বোঝাচ্ছে? এই বাদ। একটা জিনিস আমরা বাদ দিয়ে গেছি আগের আয়াত থেকে, সেটা হলো কি, দেখেন জুইন আলিন নাসি হুব্বু শাহাওয়াত, এখানে আল্লাহ থার্ড পার্সনের কথা বলতেছেন, রাইট? হুম, ওকে, হুম, তারপর যখন রাসূলকে আল্লাহ বলতেছেন, তখন উনাব্বি উকুম, হুম, হুম, তোমাদের তোমাদেরকে কি জানাবো, কোন পার্সন? জানাবো। হুম, এটা হোম সেকেন্ড পারসন, সেকেন্ড পার্সন, সেকেন্ড সেকেন্ড পার্সনে চলে পার্সন। গেছেন, রাইট? বিখাইরি মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, আবার দেখেন এখানে হিম চলে গেছে। তিন, জি কোন কোন পার্সন? থার্ড পারসন। এটা থার্ড থার্ড পার্সন। পার্সন। এন্ড সেকেন্ড পার্সনের কথা শুরু হইছে, কিন্তু হুম, কথাটা গিয়ে থার্ড পার্সনে চলে গেছে এবং শেষ পর্যন্ত দেখেন থার্ড পার্সন, আল্লাহু জি বাসীরুম বিল ইবাদ। এই কনসেপ্টটাকে কোরআনে বলা হয় ইলতিফাত। এবং ইলতিফাত। ইলতিফাত জি অনেক ভাইয়া, রকমের হইতে পারে। ইলতিফাত, ইলতিফাত। ইলতিফাত অনেক রকমের হইতে পারে, লাইক মাদি থেকে মুদারির ইলতিফাত হইতে পারে, তারপর কি ইসম থেকে ফেলের ইলতিফাত হইতে পারে। আবার এখানে কি আমরা কি দেখতেছি যে ইলতিফাতটা হইতেছে সেকেন্ড সেকেন্ড পার্সন, পার্সনের, থার্ড পার্সন। হ্যাঁ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন থেকে থার্ড পার্সন। যখন সেকেন্ড পার্সন থেকে থার্ড পার্সনে যায়, ইউজুয়ালি এটা মিন করে যে দূরে সরাই দেওয়া হইতেছে, রাইট? সেকেন্ড হুম, পার্সন কাছে না এবং থার্ড জি পার্সন দূরে। দূরে। সো এখানে এখানে তাহলে এটার ইমপ্লিকেশনটা কি দাঁড়াইতেছে একটু চিন্তা করে দেখি। একটা ইমপ্লিকেশন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেছেন, আমি কি তোমাদেরকে বলে দেব? হুম, তো হুম, তাদেরকে বলতেছেন, কিন্তু এমন একটা থার্ড পার্সনে বলতেছেন যে ওই লেভেলটা এখনো তোমরা কি অ্যাটেইন করো নাই। করো না। Like আমরা অনেক সময় আচ্ছা। করি না যে স্টেজের মধ্যে কাউকে দাঁড় করায় দেই, দিয়ে হুম, ওইদিকে হুম, স্পটলাইট দেই, দিয়ে বলি কি ওই রকম তোমাকে হইতে হবে। আচ্ছা হুম, আচ্ছা। জি বুঝতে পারছেন? জি হুম, সো হুম, দিস ইজ দ্য ইলতিফাত হিয়ার, ইটস ক্রিয়েট এ ডিস্টেন্স, কিন্তু ওই ডিস্টেন্সটা কি অ্যাটেইনেবল ডিস্টেন্স। এবং আল্লাহ আমাদেরকে কি করতেছেন, একটা গোল দিতেছেন, এই গোল গোল দিতেছেন। তোমাদেরকে অ্যাটেইন করতে হবে। তাহলে এবং আল্লাহ ইজ ওয়াচিং ওভার হিজ স্লেভ, আল্লাহ ইজ ওয়াচিং ওভার হিজ স্লেভ। জি আল্লাহ দেখতেছেন কে ওই সুবহানাল্লাহ। গোলটা অ্যাটেন্ড হ্যাঁ, করতেছে, কে করতেছে না, কেউ এটার জন্য ট্রাই সুবহানাল্লাহ। করতেছে, কেউ করতেছে না, করতেছে না। রাইট? জি হুম, ওকে, ওই স্লেভের কোয়ালিটি কি এখন আসতেছে, ওই স্লেভ কারা, সেই কোয়ালিটি আসতেছে পরের দুইটা আয়াতে। ফার্স্ট, আই ডোন্ট থিংক উই ক্যান ফিনিশ দ্য বোথ আয়া, একটা আয়াত আমরা ইনশাআল্লাহ দেখি আজকে। জি আল্লাযীনা ইয়াকুলুনা, ওই স্লেভরা হলো তারা যারা ইয়াকুলুনা, যারা বলে, যারা যারা বলে। যারা বলে বলে, যারা বলে, ইয়াকুলুনা ফেল এবং ফাইল চলে আসছে এবং চলে আসছে মাকুলাল কাউলটা আসতেছে একটা দোয়া হিসেবে। মাকুলাল কাল।
রাব্বানা রাব্বানা হলো ইয়া রব্বানা, ইয়াটা হাজফ ইয়া হয়ে গেছে, রব্বানা। রাইট? জি হে মুনাদা আমাদের যখন রব। মুদাফ হয় তখন এটা মানসুব হয়ে যায়, সেই কারণে এটা রাব্বা হয়েছে। রাব্বানা ইন্নানা, ইন্না এবং না, নিশ্চয়ই রাইট? আমরা ইনডিড জি হুই, ইন্না এবং তার ইসা, আমান্না, ইন্নার খাবার। জি আমরা আমরা ইমান ইমান এনেছি এনেছি। এনেছি। ওকে, ফাগফির লানা, সো ইগফির আমার হইতেছে, রাইট? একটু ক্ষমা ক্ষমা করে দিন। ইগফির আমার হইতেছে। Someone asked me, Okay. I don't know if she is here Okay. in the class or not, যে আরেকটা আয়াতের মধ্যে কেন ই হইতেছে, হইতেছে না কেন? হয় কোন জায়গায়? কোথায় হয়নি? এই শুধুমাত্র যে ফির ফ্যামিলি 4 এ, রাইট? আর বাকি ফোর সবগুলো হ্যাঁ জায়গাতে উ অথবা ই বের হয়। হয়। হ্যাঁ, ওকে, জি সো আমার, ইউ হ্যাভ টু নো হাউ টু মেক আমার। ইগফির এখানে আমার হইতেছে, গাফার ইয়াগফির থেকে জি ইগফির, এবং এটা জি আল্লাহকে আল্লাহ আপনি কমান্ড করতেছেন না, দোয়া করতেছেন, রাইট? সো আমরা ওই যে বালাগাতে দোয়া পড়ে করছি। আসছিলাম, নট অল জি আমার ইজ এন আমার। ইগফির লানা, আমাদের ফরগিভ আস, গুনাহসমূহ ক্ষমা করে দিন। আমাদেরকে মাফ করে দাও। জুনুবানা, আমাদের কি? আমাদের গুনাহ, হুম। জুনুব, আমাদের জুনুব জন্য কে মাফ করে দাও। ওয়াকিনা, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই কি, কি কিটা কি? হচ্ছে রক্ষা করা, কি রক্ষা করা আমর রক্ষা করা। কি ওয়াকা আমর ওয়াকি, রাইট? আমর হ্যাঁ ওয়াকা হ্যাঁ ওয়াকি থেকে এটা হলো লাফিফ, হুম, মনে আছে? লাফিফ মনে আছে? লাফিফ প্রথম এবং হ্যাঁ হ্যাঁ শেষ হ্যাঁ ওয়ার্ড লাফিফ কি দুইটাই কি? শেষ লাফিফ দুর্বল দুইটাই ইয়া হরফে থেকে ইল্লাত দুইটাই ইল্লাত হারফে ইল্লাত। হরফে ইল্লাত ইল্লাত থাকে। এবং থাকবে। এইটা আমাদের ক্লাসেও আসছিল, রাইট? সো আমি এটা নিয়ে ডিটেলসে জি যাইতেছি না। এবং হুম ওয়াকা ওয়াকি থেকে যখন আমার হয় তখন জাস্ট ওয়ান ওয়ার্ড হয়ে যায়, কি? জি হুম জি কি ওয়াকিনা হুম হুম আযাবান্নার, আমাদের রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করো কি থেকে? আযাবান্নার, মাফুল, জাহান্নামের আজাব থেকে, আজাব জাহান্নামের থেকে। আযাব থেকে। না না নারের ওকে, আজাব থেকে নার আগুন হ্যাঁ নার আগুন। ঠিক নারের আছে, হ্যাঁ জি এটা একটা জাহান্নামের নাম। ওকে। আমাদের জাহান্নামের বা আগুনের আযাব থেকে আগুনের আজাব থেকে রক্ষা রক্ষা করো। করো। রক্ষা। ওকে, সো ফার্স্ট এন্ড ফরমোস্ট ওই ইবাদের যে গুণটা বর্ণনা করা হইতেছে বা তাদের কোয়ালিটি বর্ণনা করা হইতেছে, সেটা কি? একটা দোয়া, দোয়া তাই না? জি একটা দোয়া। ফার্স্ট কোয়ালিটি অফ এ স্লেভ ইজ দোয়া। বুঝতে পারতেছেন কেন? এবং কি দোয়াটা কি বলতেছে? রাব্বানা ইন্নানা আমান্না, আমরা এবং ইন্নানা আমান্না, এখানে আল ইসবাতু আলা গায়রিল ফাইল হইতেছে, দেখতেছেন? নিশ্চয় জি আমরা ঈমান আনছি। আমরা হুম, তাহলে পরিবার সমেত গুরুত্বটা, এমফেসিসটা কাদের দিকে আসতেছে? আমার নিজেদের পরিবারের দিকে উপর না। নিজেদের আবার দিকে পরিবার কেন? মানে নিজেদের, রাইট? নিজেদের উপর। আমরা আমরা ঈমান আনছি, লাইক দ্য ফোকাস ইজ অন মি। কিন্তু শুধু ফোকাস অন মি না, এখানে বলছি যখন এরকম হয় জাস্ট আমান্না বললেই তো হইতো, কিন্তু ইন্না না আমান্না যখন এরকম আসে তখন এটা আল ইসবাতু আলা গায়রিল ফাইল হয়, মানে অন্য দিক, সবার দিক থেকে নজরটাকে সরায় নিজের দিকে আনতেছে। তাহলে আমি কি বলতেছি? ইন অপোজ টু আদার পিপল, ওই যারা ওই শাহওয়াতের মধ্যে ডুবে আছে, তাদের থেকে আমি অমুক সাপেক্ষী হয়ে তাদের সবাইকে আমি ছেড়ে দিয়ে এই সবগুলা জিনিসকে আমি অ্যাবান্ডন করে আমি কি করছি? ইমান এনেছি। ইমান আনছি। আমার না চলে মানে আমি ইমান আনছি, বুঝতে পারছেন? ইটস নট জাস্ট আমি ইমান আনছি, কি থেকে ইমান আনছি? সবকিছু ছেড়ে দিয়ে বাকি সবার মতো হই নাই আমি, না হয়ে আমি কি করছি? ইমান আনছি। আগের আগের দিনে চিন্তা করে দেখেন, যখন একটা সাহাবা ইমান আনতো তখন তাকে কি করতে হইতো? লাইক তাদের কাস্টম, তাদের সব ট্রাইবাল যে কিছু সব জিনিস ছেড়ে আছে সবকিছু ছেড়ে দিয়ে ছেড়ে আসতে দিতে হইতো, ছেড়ে দিয়ে আসতে হতো। রাইট? সবকিছু জি ছেড়ে দিয়ে আসতে হইতো। আজকের দিনে আমাদের ওইরকম কিছু করতে হয় না, কিন্তু চ্যালেঞ্জ কি নাই এখন? ইমান চ্যালেঞ্জ আনলে আছে। অবশ্যই চ্যালেঞ্জ আছে।
পলিটিক্যাল চ্যালেঞ্জ আছে, ফ্যামিলিয়াল চ্যালেঞ্জ আছে। একটা মেয়ে হঠাৎ করে হিজাব করা শুরু করছে, একটা ছেলে হঠাৎ করে দাঁড়িয়ে রাখা শুরু করছে। ফার্স্ট এন্ড ফরমোস্ট তার ফ্যামিলির মানুষরা তাকে পোক করবে, তার এগেনস্টে যাবে, তাকে ফোর্স করবে, ইমোশনাল ব্ল্যাকমেইল করবে, জি এবং ওই সব কিছু ছেড়ে তাকে এগিয়ে আসতে হবে, ইমান নিয়ে আসতে হতেছে। কলেজ গোয়িং একটা স্টুডেন্ট, চিন্তা করে দেন, সে বললো যে আমি হারাম রিলেশনশিপে যাব না। তার লাইক সারাউন্ডের কথা চিন্তা করে দেখেন, কি পরিমাণ প্রেশার, কি পরিমাণ ট্রাভেল তার আশেপাশে। একটা সোসাইটি, ইভেন ইউরোপ আমেরিকাতে সোসাইটিতে যখন লাইক মুসলিম ইনফ্লাক্স হয়, চারিদিকে যখন অনেকগুলা মসজিদ হইতেছে, হাউ পিপল আর ট্রিটিং দেম, হাউ? সুইজারল্যান্ডে মনে হয় না কোন জায়গায় জানি, ওই যে মসজিদে গুলি করে মারলো, ওয়াই? নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে, নিউজিল্যান্ডে। চিন্তা করে দেখেন, এই প্রবলেমগুলা শেষ হয়ে যায় নাই। আগে এক রকমের প্রবলেম ছিল, এখন অন্য রকমের প্রবলেম আছে। প্রবলেম আছে। এবং ওই ফোর্সের এগেইনস্টে গিয়ে বিলিভাররা কি বলছে? রাব্বানা ইন্নানা আমান্না। It's not like, it's a very powerful statement, right? Accepting Islam in a hostile environment. এবং যখন এরকম হয়, তখন এটা কি পসিবল না যে তাদের বউ বাচ্চা হারাইতে হইতেছে, তাদের টাকা পয়সা হারাইতে হইতেছে, তাদের ইনভেস্টমেন্ট হারাইতে হইতেছে? There are so many cases আপনারা এখনো দেখতে পারবেন। জাস্ট ফর জি ইমান, তাদেরকে তাদের প্রপার্টি, তাদের মানি, তাদের ইনভেস্টমেন্ট সবকিছু বাজেয়াপ্ত হইতেছে, বউ বাচ্চা থেকে তাদেরকে সেপারেট করা হইতেছে। ইটস নট জাস্ট এনশিয়েন্ট থিং, রাইট? এবং জি তারা ভাইয়া। এই সবগুলা জিনিস ছাড়তে, এই যে শাহওয়া, এই উপরে যে শাহওয়ার কথা বলা হয়েছে, তারা এই সবগুলা জিনিস ছাড়তে রাজি হয়েছে কেন? কারণ আল্লাহ প্রমিস করছেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই জিনিসটা তারা প্রুফ করতেছে তাদের ঈমান দিয়ে, রাইট? রাব্বানা ইন্নানা আমান্না। আমরা লাইক লাইক এই দোয়া আমরা সবাই করি, right? অনেকে এরকম দোয়া, কোরআন থেকে একটা দোয়া পাইলেই সেটা মুখস্থ মারতেছে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হ্যাঁ, দোয়া ইউনুসের কথা চিন্তা করেন, দোয়া ইউনুস নিয়ে লাইক কাহিনী বানায় ফেলছে, রাইট? 40,000 50,000 বার হুজুর দিয়ে দিয়ে পড়াইতেছে। একটা বার চিন্তা করেন এই দোয়াটা কোথা থেকে আসতেছে? What does the dua mean? লাইক দোয়ার দুইটা পার্ট, একটা হলো আপনার অন্তর, and then the word, right? আমরা শুধু ভাই আমার ছেলে হইতেছে না, কোন দোয়া পড়বো? হ্যাঁ, এই যে ইলিয়াস যে দোয়া পড়ছেন সেটা পড়ো। ভাই আমার একটা বাড়ি লাগবে, কোন দোয়া পড়বো? হ্যাঁ, ওই দোয়া পড়ো। আমার ব্যথা হইতেছে, কোন দোয়া পড়বো? এই দোয়া পড়ো। Where is the dua coming from? Just word is enough, Not at all. right? তারা বলে কি রব্বানা ইন্নানা আমান্না, তারপর ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। এর দুইটা অ্যাসপেক্ট আছে এখানে গুনার। একটা হলো আমার ঈমান আনার আগে যে গুনাহগুলো করছি সেগুলো মাফ করে দাও, এবং সেকেন্ড কি, আমি ঈমান আনতেছি, তাহলে কি আমি এখন গুনাহ থেকে ইমিউন হয়ে গেছি? না, জি না। আমি স্টিল গুনাহ করব, সেগুলার কেউ কি করো, মাফ করে দাও, মাফ করে দাও। হ্যাঁ, এই দোয়া একটা অ্যাকনলেজমেন্ট যে আমরা জাস্ট ঈমান আনার সাথে সাথে যে আমরা গাইডেড হয়ে গেছি, এরকম না। আমরা স্টিল হাম্বল, আমরা ওই যে সেলফ রাইচিয়াস না। মানুষ অনেক সময় বলে আল্লাহ আমি জাহেলিয়াতের মধ্যে ছিলাম, এরপর আল্লাহ আমাকে গাইড করে ফেলছেন, তারপরে এখন আমি একজন ফুললি গাইডেড পারসন। অনেক সময় মানুষ বলে না এরকম কথা, জি ভাই। কিন্তু এই মানুষগুলো তো এরকম বলতেছে না। এই মানুষগুলো তো উল্টা বলতেছে, আল্লাহ আমি ঈমান আনছি কিন্তু স্টিল আমি গুনাহগার, আমার গুনাহগুলো মাফ করে দাও।
আমরা নলেজ পজেস করতে পারি, আমরা নলেজ বিল্ড আপ করতে পারি, গাইডেন্স বিল্ড আপ করা যায় না। উলুল ইলম হওয়া যায়, উলুল হিদায়া, রাইট? উলুল হুদা হওয়া যায় না। কথা বুঝতেছেন? নলেজ কোথায় থাকে? আল্লাহর ব্রেইনের তরফ থেকে মধ্যে। আসবে, তাই না? হ্যাঁ, নলেজ থাকে ব্রেইনের মধ্যে। আর হিদায়া, গাইডেন্স থাকে কোথায়? হার্টের মধ্যে, অন্তরে। কালবের মধ্যে। এবং তাকাল্লুব মানে কি? চেঞ্জ হয় বারবার, এবং এটা বারবার চেঞ্জ হতে থাকে। সো নলেজ বাড়লে যে আপনার হার্ট একদম আর চেঞ্জ হবে না এরকম তো না। জি না। গাইডেন্সের কোনো ইজাজা নাই। Right? এবং আপনার নলেজ বাড়লে সূরা জারিয়াতে মনে হয় এরকম একটা আয়াত আছে যে লাইক ডিসপাইট অফ দেয়ার নলেজ দে আর মিসগাইডেড। ডিসপাইট অফ দেয়ার নলেজ থাকলে যে আপনি লাইক অলওয়েজ গাইডেন্সের উপর থাকবেন এরকম কিছু নাই। কিন্তু যাদের নলেজ পরিপক্ক, চিন্তা করে দেখেন তারা কি বলে, তারা পর্যন্ত কি বলছে। আমরা এই সূরাতেই পড়ছি রাসিখুনা ফিল ইলম, তারা কি দোয়া করতেছে? রাব্বানা লা তুজিগ কুলুবানা। যদি নলেজ হইলেই যে আপনার অন্তর লাইক দিনের উপর চলে আসতো, তাহলে তো তারা এই দোয়া করার দরকার ছিল না, রাইট? যে কোনো সময় বক্রতা আসতে পারে। যে কোনো সময় বক্রতা আসতে পারে। সো আমাদের ওই হাম্বলনেসটা আসতে হবে আমাদের মধ্যে। জাস্ট আমরা যে ক্লাস করে ফেলতেছি, নাহু শিখে ফেলছি, সরফ শিখে ফেলছি, বালাগাহ পড়ছি, কোরআন পড়ে ফেলতেছি, তার মানে আমরা পুরা গাইডেড? না, Not at all. আমরা স্টিল গুনাহগার, এবং আমাদের ওই গুনার জন্য আমরা মাফ চাইতেছি সবসময়। এবং এখানে গুনার জন্য দেখেন জুনুব ইউজ করা হয়েছে, রাইট? জুনুব, হোয়াট ইজ জুনুব? সাইয়াত ইউজ করা যেত, সাইয়াত গুনাহ। এবং এই সূরার শেষে যদি আমরা যাই, এখানে এই দোয়াটা দেখেন, এটা একটা বীজের মতো, যেটা মানে পুরো একটা গাছ হবে এন্ড অফ দ্য সূরাতে। আমরা এরকম আগেও দেখছি, রাইট? সূরার প্রথম এবং শেষ এই সূরাতে ঠিক একইভাবে এখানে কি বলা হইতেছে? রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। সূরা শেষে, সূরা আলে ইমরানের শেষে বলা হইতেছে রাব্বানা ইন্নানা সামি'না মুনাদি ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিহিম ফাআমান্না। রাইট? এখানে আরো ডিটেইলস এক্সপ্লেনেশন আসতেছে ফাআমান্না কেমনে আমান্না হইল। তারপর রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা, ওইখানে আরো বড় দোয়া করা হইতেছে, রাইট? ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা। বুঝতে পারছেন? জুনুব, ওকে। চিন্তা করে দেখেন, জুনুব, জাম্ব মানে কি? জানাব। আনফ মানে কি? নাক। জানে না। আনফ নাক। আর জানাব হইল কি? লেজ। আরব কালচারে নাকটা হইল প্রাইড, রাইট? ম্যাটার অফ প্রাইড, উঁচু, সব থেকে উঁচু জায়গা। আর জানাবটা কি? টেল। আমরা আমরা আমাদের কালচারে সেম, আমরা বলি না লেজ গুটায় পালাইছে। লেজটা কি? ইনসাল্টের বিষয়, রাইট? হিউমিলিয়েশনের বিষয়। সো এমন সিন, যে সিনগুলা এম্বারাসিং আমাদের জন্য, সেগুলা হইল জুনুব। ওকে, সাইয়াত হইল বড় রকমের সিন, বড় গুনাহ, লাইক যেগুলা ক্লিয়ার সিন, যেগুলা থেকে গন্ধ বের হইতেছে। বুঝতে পারতেছেন? লাইক ক্লিয়ার কাট সিন, যেমন মনে করেন মার্ডার। মার্ডার জুনুব না, মার্ডার হইল কি? সাইয়া। জুনুব পার্সন টু পার্সন ভেরি করতে পারে। এম্বারাসমেন্ট, লাইক আপনি যে জিনিসের জন্য এম্বারাস হবেন, সেই জিনিসের জন্য আরেকজন এম্বারাস নাও হইতে পারে। এটা এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবেন। মনে করেন একটা ছেলে, একটা লোক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, ফজরে
সে মুয়াজ্জিনেরও আগে আসে, গিয়ে মুয়াজ্জিনকে ডেকে তুলে মুয়াজ্জিন তখন আজান দেয় এভরিডে ফর ইয়ার্স, সেইভাবে করতেছে। ওকে। আর আরেকটা ছেলে জীবনে নামাজ যায় না, জীবনে মসজিদে নামাজ যায় না। তো একদিন সকালে কি হয়েছে, যে ওই লোকটা যে প্রতিদিন মুয়াজ্জিনকে গিয়ে জাগায় তুলে, সে একটু দেরি করে ঘুমায় ফেলছে এবং সে গিয়ে ফজরে গেছে ঠিকই, কিন্তু সেকেন্ড রাকাতে গিয়ে জয়েন করছে। আর ওই Very ছেলে যে জীবনে নামাজে যায় না, সেও ওই দিন কেন জানি তার মনে হয়েছে যে না আজকে নামাজে যাই, সেও ফজরে গেছে, সেকেন্ড রাকাতে গিয়ে জমা হয়েছে। দুইজনই সেকেন্ড রাকাতে গিয়ে যোগ দিছে। দুইজনের কি অন্তরের ফিলিং সেম? না, না জি না। যে লোকটা প্রথম জীবনে জনটা নামাজে যায় নাই, সে মনে এত করতেছে আমি খুশি। আজকে অনেক বড় পীর হয়ে গেছি, আমি হ্যাঁ, দুনিয়ার মানে না মানে লাইক হাইয়েস্ট লেভেলে আছি। আর যে লোকটা, প্রতিদিন নামাজ পড়তো, হ্যাঁ, তার অন্তরে কি, সে লজ্জা পেত, সে কান্না লজ্জা করতেছে, পাইতেছে। কেমনে হয়ে হ্যাঁ, গেল এত বড় একটা জিনিস আমার থেকে। সো ওই জিনিসটা তার জন্য জুনুব, আচ্ছা, বুঝতে পারছেন? সো জাম্বের লেভেল প্রতিটা মানুষের জন্য ডিফারেন্ট। আপনার কানেকশন আল্লাহর সাথে যত উপরে উঠবে, আপনার জন্য জাম্ব তত বেশি হবে, আপনার জুনুবগুলো তত আসবে। দ্যাটস ওয়াই কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জুনুব বা জাম্ব শব্দটা ইউজ করা হয়েছে, সাইয়্যা ইউজ করা হয় নাই। আল্লাহ কি বলছেন? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জাম্বিক। আল্লাহ রাসূলের সব জুনুবকে ক্লিয়ার করে ফেলছেন, রাইট? জুনুব মাফ করে ফেলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাইয়্যা করেন নাই, কোনো সিন করেন নাই, বুঝতে পারছেন? ওই লোকটা যা করছে সেটা কি গুনাহ ছিল? আসলে গুনাহ ছিল সেকেন্ড না, রাকাতে নামাজ জি জয়েন না। করা? কিন্তু তার কাছে কি হুম, এম্বারেসিং, মনে হচ্ছে। বুঝতে পারছেন? সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ করেন নাই, তিনি নিষ্পাপ। বাট দেয়ার আর সামথিং যেটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এম্বারেস ফিল করতেছেন, যেটা আমাদের জন্য ওই সেকেন্ড ছেলের মতো হবে আর কি। আমাদের লাইফের সবথেকে বড় অ্যাচিভমেন্টও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হতে পারে যে এম্বারেসিং থিং। সো ফাগফির লানা যুনুবানা, আমাদের ওই রকমের এম্বারেসিং সিন যতগুলো আছে, মাইনর মিস্টেক যতগুলো আছে, সবগুলাকে আমাদের মাফ করে দাও। এখানে আমি একদম মাইনর মিস্টেকের কথা বলতেছি। তার মানে এই লোকগুলা তাদের স্ট্যান্ডার্ডকে কি ধরতেছে, হাইয়েস্ট ধরতেছে নাকি লোয়েস্ট ধরতেছে? তাদের স্ট্যান্ডার্ডটাকে হাইয়েস্ট বাড়ানোর চিন্তা করতেছে নাকি কমানোর চিন্তা করতেছে? বাড়ানো বাড়ানোর বাড়ানো, চিন্তা করতেছে। বাড়ানোর চিন্তা করতেছে। তাদের স্ট্যান্ডার্ড ডে বাই ডে গ্রো করতেছে। ব্ল্যাটেন্ট হারাম থেকে তারা বাঁচতেছে, তো প্লাস হইলো তারা বলতেছে কি, যাতে ছোট ছোট যেগুলা জুনুব আছে সেগুলা থেকেও যাতে বেঁচে থাকা যায়। কারণ কি ওই জুনুবগুলা স্টিল ড্যামেজিং, স্টিল ড্যামেজিং। এবং তারা দোয়া শেষ করতেছে ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো, আমাদের আগুনের আযাব থেকে রক্ষা করো। লেট মি ফিনিশ দিস আয়া, রাইট? একটু সময় হয়তো লাগবে, বাট আয়াটা ফিনিশ করি আমরা, ঠিক আছে? জি। এটা স্ট্রেঞ্জ লাগতেছে না? তারা ঈমান আনছে, তারা তারা গুনাহ থেকে বেঁচে থাকতেছে, আবার তারা বলতেছে আমাদেরকে কি করো, আগুন থেকে রক্ষা করো। কেন আগুন থেকে রক্ষা করতে হবে না? কেন আগুনের ইন্ধন তো আমরা পড়ে আসছিলাম কি, উলাইকা হুম ওয়াকুদুন নার পড়ে আসছি না? ওই কাফেররা হইলো হুম, আগুনের ইন্ধন। তাহলে এরা এই দোয়াটা কেন করতেছে ওয়াকিনা আযাবান নার? যদি আমাদেরকে, আল্লাহ এগুলো তো কবুল না, অলৌকিক আছে। ভালো কাজ যদি কবুল না করে, পুরোই আল্লাহর উপরে নির্ভর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টিচিং, রাইট? জি, আমরা জাস্ট ভার্বাল শাহাদা, মুখে আপনি ইমানের শাহাদা দিয়ে দিছেন, এতে আপনি আগুন থেকে বেঁচে গেছেন না। না, জি না। উই স্টিল হ্যাভ টু আস্ক, আমাদেরকে তারপরও প্রতিদিন আস্ক করতে হবে আগুন থেকে রক্ষা করার জন্য। এই ভুলটা ইহুদি খ্রিস্টানরা করছে, পিপল অফ বুক করছে। তারা মনে করতো কি, লাম তামাসানা আমরা নারু ইল্লা আইয়ামা মাহাদা, আরে আগুন আমাদেরকে টাচ করবে না,
করলেও দু আচ্ছা একদিনের জন্য। তারা মনে করতো কি, তারা সূরা বাকারাতে আমরা পড়ে আসছি, রাইট? যে তারা মনে করতো কি, জাহান্নামের আগুন আমাদেরকে টাচ করবে না, আমরা প্রোটেক্টেড, আমরা ঈমান নিয়ে আসছি। আর খ্রিস্টানরা কি মনে করে, না গড লাভস আস, রাইট? গড তার ছেলেকে আমাদের জন্য কুরবানি দিয়ে দিয়েছেন, তাহলে আমরা কি, অ্যাজ লং অ্যাজ উই লাভ জিসাস, শেষ, উই আর প্রোটেক্টেড। সব গুনাহ বের করবে সে। হ্যাঁ, শেষ, আমাদের আর কোনো কিছু নাই। আমরা মুসলমানরা এরকম কোনো চিন্তা করি না, রাইট? আমাদের মধ্যে আছে না আমরাও যে শুধু করি না। কলমা পাঠ করলেই হবে, জান্নাতে শেষ। যাবে। হ্যাঁ, এক গ্রুপ হ্যাঁ, আছে কি, যে না কলমা পাঠ কলিম করে লা হবে। ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলছে, দুইটাই আছে আমাদের হ্যাঁ মধ্যে, হ্যাঁ জুইশ এবং হ্যাঁ খ্রিস্টান দুইটাই আছে। একটা হলো কি, আচ্ছা, না আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলছি, আমরা তো জান্নাতে যাইতেছি। হ্যাঁ আর আরেক হ্যাঁ গ্রুপ হ্যাঁ কি হ্যাঁ, আছে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এসে আমাদের জন্য শাফাআত করবেন, শেষ, আমাদের সাফাত আর করবে, কিছু জি লাগবে জি না। জি, আর কিছু লাগবে না। লাইক একদম জুতার মতো জুতা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইট? না আলান বিন নাল, তারা যা করছে আমরা এক্স্যাক্টলি সেম করতেছি, উস্তাদ, এক্স্যাক্টলি অনেকে সেম। দুই পীরের কাছে মুরিদ হয়েছে, দুই পীর দুই হাতে ধরে নাকি একদম জান্নাতের মাঝখানে ছুঁড়ে ফেলে দিবে। মাশাআল্লাহ, একদম মাঝখানে ছুঁড়ে ফেলে দেবে। ভাই আমারও দুইটা দিয়েন। ওকে, খাইর। সো আমরা ওইরকম ম্যাথ করে চলতে পারবো না ইসলামে, যে না আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলছি, সাথে আবার 2 টাকা ফকিরকে দিয়েও দিছি, তাইলে আজকের জন্য আমার জান্নাত নিশ্চিত নিশ্চিত হয়ে গেছে। ইটস নট দ্য ম্যাথ। পীরের নিজেরই তো খবর থাকবে না। ওয়াকিনা আযাবান্নার, দ্যাটস হোয়াই we are still making this dua. এবং this is a fascinating phrase in the Quran. ওয়াকিনা আযাবান্নার কোরআনে মাত্র 2টা জায়গায় আসছে, 2টা জায়গায়, এবং 2টা দোয়াই খুব কমন দোয়া, রাইট? সূরা বাকারাতে দোয়াটা কি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এবং এখানে কি, রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এই 2টা দোয়া একটা কয়েনের 2টা সাইড। আমি বলছি, এই আমাদের এই স্টাডিটা শুরু হওয়ার আগেই বলছি, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান ভেরি ইন্টারকানেক্টেড, ভেরি ইন্টারকানেক্টেড, ইয়ার রাইট? সো এই 2টা দোয়ার মধ্যে কানেকশনটা তাইলে কি, চিন্তা করে দেখেন কানেকশনটা কি, যে ওই দোয়াতে আমরা কি চাইতেছি, আমাদের দুনিয়াতে বেস্ট জিনিস দাও এবং আখিরাতের বেস্ট জিনিস দাও, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবং এখানে আমরা বলতেছি কি, আমরা ঈমান আনছি, আমাদেরকে মাফ করে দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাই না? জি তাহলে আসলে আমরা 2টা দোয়ার কানেকশনটা দেখেন, তাহলে কি হইতেছে, দ্য বেস্ট থিং ইন দিস লাইফ, এবং বেস্ট দুনিয়া এবং আখিরাতের যদি আমরা বেস্ট জিনিস চাই, তাহলে আমাদেরকে লিপ অফ ফেইথ নিতে হবে, আমান্না। এবং ওই ফেইথের জন্য, ওই ইমানের জন্য আমরা কি করব, গুনাহ থেকে বেঁচে থাকব, এবং দাস আমরা দুনিয়াতেও বেস্ট পাবো এবং আখিরাতেও বেস্ট পাবো। বুঝতে পারছেন? তাহলে তা কি কি, মানে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার কি, তাইলে কি দাঁড়াইলো, ইমান আনা এবং গুনাহ থেকে বেঁচে থাকা, এবং এতে আমরা দুনিয়াতেও বেস্ট পাবো এবং আখিরাতেও বেস্ট পাবো। বুঝতে পারছেন? এবং আল্লাহ কোরআনের অন্য জায়গায় এই জিনিসগুলাই বলতেছেন, বারবার বলতেছেন, فقلت استغفروا ربهم إنه كان غفارا يرسل السماء عليهم مدرارا ويمددكم بأموال وبنين وجعل لكم জান্নাতি ওয়াজআলা লাকুম আনহারা। সূরা নূহে আল্লাহ কি বলতেছেন, যদি তারা লাইক আল্লাহর ফরগিভনেস সিক করে, তাহলে আসমান থেকে তাদের জন্য পানি বর্ষিত হবে, রাইট? তাদের ধন সম্পত্তি, তাদের বাচ্চা কাচ্চা প্রোভাইড করা হবে, রাইট? তাহলে দুনিয়া কি হইলো, যখন আপনি মাফ চাইতেছেন, যখন আপনি ইস্তেগফার করতেছেন, আপনার দুনিয়া বেটার হইতেছে না? বেটার হইতেছে। সূরা মাইদাতে আল্লাহ বলতেছেন কি, যে যদি ইহুদি আম, আহ, বনি ইসরাইলরা আল্লাহর তাওরাত এবং ইনজিলকে ফলো করত, তাহলে আল্লাহ তাদেরকে কি মাথার উপর থেকে এবং পায়ের নিচ থেকে তাদেরকে খাবার দিতেন, বলছেন না? তো এটা কি, জি দুনিয়া বেস্ট হইতেছে। তো তো যখন আপনি ইস্তেগফার করতেছেন, তখন আপনার আখিরাতেও বেস্ট হইতেছে, প্লাস দুনিয়াও বেস্ট হইতেছে। এবং আমরা, আল্লাহ আমাদেরকে কি দুনিয়ার সামগ্রীগুলোকে উপভোগ করতে নিষেধ করছেন? দুনিয়াতে যা পাইতেছি জি আমরা,
শান করছেন, জি এটা আমাদের কনসেপ্ট না, লাস্ট ক্লাসে বলছিলাম, এটা আমাদের কনসেপ্ট, এটা খ্রিস্টান কনসেপ্ট। আল্লাহ বরঞ্চ কোরআনে কি বলতেছেন, শাহাদ করতে ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ কালিলাম মা তাশকুরুন। আল্লাহ আমাদের মাআইশ দিছেন, লাইক রাইট, মাআইশ মানে কি, লাইক আয়েশ করার জিনিস, রাইট? আমরা বাংলাতে বলি এই ওয়ার্ডটা, রাইট, আয়েশ, জি জি এশ করার জিনিস। এই এশ করার জিনিস দিয়ে আল্লাহ বলছেন কালিল্লাহ মাতাস করুন। খুব কম সংখ্যকই মানুষ আছে তারা কি করে, শুকরিয়া আদায় করে। শুক্রিয়া দেব। তাহলে আল্লাহ তাহলে দুনিয়ার জিনিস এগুলা মাইশ দিয়ে যদি বলেন যে শুকরিয়া আদায় করার জন্য, তাহলে নিশ্চয়ই দুনিয়া কি না, ইভিল না, যেটা খ্রিস্টান কনসেপ্ট, দুনিয়াটা কার্স না। সো আল্লাহ আমাদেরকে দেখেন এই দুয়াতে লাইক সব কিছু আছে, রাব্বানা ইন্নানা আমান্না, এবং দুনিয়া এবং আখিরাতে কিভাবে আপনি বেস্ট হবে, ওই আগের দোয়া সূরা বাকারার দোয়ার সাথে, যখন আপনি ঈমান আনবেন, যখন আপনি আপনি মাফ চাবেন গুনার জন্য, এবং তখন সেটাই আপনার কি করতেছে, একদিকে আখিরাত বানাইতেছে, আযাবান নার থেকে আপনি বাঁচতেছেন, আর এটা কি, আপনার দুনিয়াতে আপনি বেস্ট জিনিস পাইতেছেন। May Allah give us the tawfiq to understand the Quranic dua properly, এবং ওই আমিন দোয়াগুলা যে বুঝে শুনে আমরা দোয়াগুলা আমিন করতে পারি, এবং আমাদেরকে ওই রকমের কোয়ালিটি গুলা দান করুক যে কোয়ালিটি আমাদের কাছ থেকে আল্লাহ ডিজার্ভ করেন। আকুলু কাউলি হাযা আমিন আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি